জিন জাতির সামনে বিশ্ব নবী যখন এই সূরা রহমান তেলাওয়াত করেছিলেন, তখন তাদের এমন অবস্থা হয়েছিল, তায়েফের জমিনে বিশ্ব নবী যখন জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করেছিলেন 31 বার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বিশ্ব নবী পড়েছেন 31 বার। তারা উত্তর দিয়েছেন, সাহাবীদেরকে বলছো, আমার সাহাবীরা, তোমাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করলাম, তোমরা একটা বার কোনো কথা বললে না, যেমন করে আপনারা চুপ রয়েছেন। বিশ্বনবী সূরা রহমান তেলাওয়াত করেছেন, সাহাবীরা চুপ করে শুনেছে। এত ছন্দময় সূরা কোরআনুল কারীমে আর নাই, এত সুন্দর ছন্দময় সূরা। কিন্তু বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা, ওই যে তায়েফের জমিনে জিনদের সামনে যখন আমি আল্লাহর কালাম সূরা রহমান থেকে আমি তেলাওয়াত করেছিলাম, যতবার আমি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, ততবার ওই জিন জাতিরা তারা প্রত্যেকবার এইটার নিয়ামতের স্বীকৃতি দিয়ে বলেছেন, লা বিশাইইন মিন নি'মাতিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। এই জিন্দা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন, তুমি যে নাজ নিয়ামত দিয়েছো, এইটা গুণে আমরা জিন জাতিরা গুণে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলি গুণে শেষ করতে পারবো না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নেই? আমরা যদি নিয়ামতগুলি জানতে চাই, তাহলে সূরা রহমান তেলাওয়াত করার দরকার আছে না নেই? আমার ভাইরা, সূরা রহমান আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, বিশ্ব নবী পড়তে শুরু করে দিলেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার ভাইরা, সূরা রহমান আল্লাহ তাআলা নাযিল করলেন। সূরা রহমান, রব্বুল আলামিন হচ্ছেন দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন মেহেরবান। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষদেরকে বয়ান শিখিয়েছে। দয়াময় মেহেরবান শেখালেন আল কোরআন, শেখ বানালেন ইনসান, শেখালেন বয়ান। দয়াময় মেহেরবান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান। দয়াময় মেহেরবান শেখালেন কোরআন, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন, দয়াময় মেহেরবান শেখালেন বয়ান। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা বয়ান করি, এই বয়ানগুলো শিখিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, সূরা রহমান তেলাওয়াত করলেন বিশ্ব নবী, আর সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, সূরা রহমান তো নাযিল হয়েছে, তোমাদের ভেতর কার কার সূরা রহমান মুখস্থ হয়েছে? আমার ভাইরা, আল্লাহ পাক তো হলেন এমন রহমান, এমন দয়াবান। এবার আল্লাহর দয়াটা কেমন, এইটা যদি একটু বলতে চাই, আল্লাহ পাকের দয়া, আল্লাহর রাগও রয়েছে, দয়াও রয়েছে, কিন্তু বিশ্বনবী বলেছেন আল্লাহর রাগের তুলনায় দয়া জয়লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 100টুকু রহমত রব্বুল আলামিন দিয়েছেন। 100টুকু রহমতের ভেতরে থেকে রব্বুল আলামিন 99 ভাগ রহমত নিজের মধ্যে রেখে দিয়েছেন, আর 1টুকু রহমত পৃথিবীর বাসীর জন্য দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 1টুকু ভালোবাসা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনারা যারা সামনে বসে রয়েছেন সবাই পেয়েছেন। একটা মুরগির ছানা দেখবেন, ছোট বাচ্চা, এই বাচ্চাটা যখন অন্যদিকে চলে যায়, আপনি যখন ধরতে যাবেন,
ওই মুরগি তার ছানাটাকে বাঁচানোর জন্য দৌড়ে কামড়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? এই এতটুকু মহাব্বত ভালোবাসা সেই মুরগিটাও পেয়েছে। আমার ভাইরা, একজন মানুষ আরেকজনের জন্য জীবন দেয়। আমি দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে, ফেসবুকে আমি দেখতে পেয়েছি, যখন ওই কুড়িগ্রাম বন্যায় মানুষ পানিতে ভাসছে, সিলেটে ভাসছে, সন্তানকে বাঁচানোর জন্য পাতিলের ভেতর করে সন্তানকে ঢেলে দিয়েছে, আর মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য পাতিলে ঠেলে দিয়া এরপর মা তিনি ডুবে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে সন্তানের জন্য। একটুকু ভালোবাসা, আর আল্লাহ রেখেছেন 99টুকু ভালোবাসা। আল্লাহু আকবার। বনি ইসরাইলের একজন কিরাত ছিল। বনি ইসরাইলের হাদিসটা সহিহ, বিশ্বনবী সাহাবীদের সামনে বর্ণনা করেছেন 99 জন ব্যক্তিকে একজন মার্ডার করেছে। একবারে শর্ট করে বলছি, 100 জন মানুষকে হত্যা করেছে। এরপরে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলেছে, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? যা করেছো আল্লাহ তো মাফ করবে না। বলো যে আমি যখন মাফ পাবোই না, তোর আর বাঁচে লাভ কি, তুইও শেষ। কয়জন হলো? 100 জন। এবার তিনি চিন্তা করলেন, আহারে আবার একজনকে মারলাম। এবার একজন আল্লাহর ওলির কাছে চলে গেল, আলেমের কাছে চলে গেল। আলেমের কাছে গিয়া বলছি, আমি 100 জনকে মার্ডার করেছি, ভুল করেছি, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো নাকি? এবার আলেম বলতেছে, তোর কি এমন পাপ করেছিস, এমন কি অন্যায় করেছিস, তোর গুনাহ যদি হয়ে যায় ওই যে খালের পানির সমান, আল্লাহর দয়া হলো পাহাড়ের সমান। তোর যদি গুনাহ হয়ে যায় ওই যে বড় বড় পাহাড় পরিমাণের সমান, আল্লাহর দয়া হলো আসমানের সমান। তুই যতই গুনাহ করিস, তবে শর্ত হচ্ছে তোকে এই জমিন ছেড়ে ভালো কোনো জমিনে চলে যেতে হবে। এবারে এই লোকটা এই বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে এসেছে। এবার তার রূহটাকে কবজ করে নিয়েছি। কবজ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে সিজ্জিনে চলে যাবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। এমন সময় টানাটানি লাগছে। আল্লাহ বললেন, টানাটানি দরকার নেই, জান্নাত থেকে একটা ফিতা দিয়ে দিলাম, মাপতে থাকো। বাড়িটা যদি কাছে হয়ে যায় তাহলে তার রূহটাকে, যদি বাড়িটা কাছে হয় তাহলে তার রূহটাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, আর যে ভালো অঞ্চল সেইটা যদি কাছে হয় তাহলে সেই রূহটাকে জান্নাতে ফেরেশতারা নিয়ে চলে যাবে। বাড়ি থেকে কেবল বের হয়েছে, তার মানে বাড়ি তো খুব কাছে। আল্লাহ পাক জমিনকে অর্ডার করলেন। আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ নিষ্পানকে প্রাণ দিতে পারেন। জমিনকে অর্ডার করলে জমিন আসবে কি আসবে না? জমিনকে অর্ডার করলেন, ও দূরের জমিন কাছে চলে আয়। আর বাড়ির জমিনকে বললেন, বাড়ি রে তুই দূর থেকে দূরান্তে চলে যা। এবার যখন ফিতা দিয়ে মাপা হলো, ওই যে দূরের বাড়িটা, দূরের জমিনটা কাছে চলে এলো, আর বাড়িটা দূর থেকে দূরান্তে চলে যায়। জান্নাতে ফেরেশতারা তার রূহটাকে নিয়ে জান্নাতের ভেতরে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দয়া বেশি না কম? এই জন্য রব্বুল আলামিন হলেন এই জন্যই হলেন আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। সূরা রহমান নাযিল হয়ে গেল মক্কি জিন্দেগিতে। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, সূরা রহমান তো নাযিল হয়ে গিয়েছে, তোমাদের ভেতর থেকে কার কার সূরা রহমান মুখস্থ হয়েছে? আর ওই মক্কার উঁচু পাহাড়টা দেখা যায়, ওই উঁচু পাহাড়ে গিয়ে চিল্লায় চিল্লায় আল্লাহর কোরআন সূরা রহমান তেলাওয়াত করে গোটা মক্কাবাসীদের শোনায় দেবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একজন সাহাবী, সাহাবীদের এত মেধা ছিলেন, এত মেধা ছিল, একবার দুইবার বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ, বয়স ছিল মাত্র 8 বছর, আরেকটা বর্ণনা এসেছে 11 বছর। এই ছোট্ট বালক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দিয়া দেন, পারমিশন দিয়া দেন, ওই যে মক্কার উঁচু চূড়াটা দেখা যায়, ওই উঁচু চূড়ায় গিয়ে আমি আব্দুল্লাহ আল্লাহর কোরআন সূরা রহমান তেলাওয়াত করে গোটা মক্কাবাসীদের শোনায় দেব। বলুন সুবহানাল্লাহ। এমন সময় বললেন যে সময় কোরআন তেলাওয়াত করা এত সহজ ছিল না।
সাহাবীরা তেলাওয়াত করতে পারতেন না, বিশ্বনবী পালিয়ে পালিয়ে কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বনবী বাইতুল্লাহ কাবা গৃহের ভেতর গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে চুপি চুপি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা চুপি চুপি বিশ্বনবীর তেলাওয়াত শুনে এমন সময় রাত বসবে কখন বসার সময় পায় না, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তুই এখানে কেন আবু জাহেল? এবার বলে আবু লাহাব তুই এখানে কেন? রাখছে ঠেলা ঠেলি। এবার বলতেছে কালকে থেকে কেউ আসবে না মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আমরা যদি আল্লাহর কোরআন মুহাম্মাদের তেলাওয়াত তার কণ্ঠে শুনি তাহলে আমরা নিজেদের স্থির রাখতে পারবো না, আমরা মুসলমান হয়ে যাব, আমাদের নেতৃত্ব ছুটে যাবে। আল্লাহর কোরআন মুহাম্মাদের কণ্ঠে শোনার যাবে না। وقال الذين لا تسمعوا لهذا القرآن কোরআন শোনা যাবে না। কোরআন থেকে যারা কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, বাধার সৃষ্টি করো, তাদের কথা কথা বলে না। কাদের কথা? আবু জাহেলদের কথা। এবার যখন আব্দুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করবে এমন সময় রাজি হলেন যেই সময়ে ইসলাম কবুল করার কারণে সাহাবীদেরকে ধরে এনে যেমনি ইচ্ছে তেমনি মারা হচ্ছিল। একজন ব্যক্তি হচ্ছে আবু যর গিফারি, সে ব্যক্তি ছিল গিফার গোত্রের মানুষ। এই ব্যক্তিটা কি যখন গিফার গোত্র থেকে বিশ্ব নবীকে দেখার জন্য আসলো, তিনি শুনতে পেয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি সত্যবাদী এবং সুন্দর মানুষ, কোনদিন সে মিছা কথা কয় না। কি কথা বলে না? মিছা কথা কয় না। আব্দুল্লাহকে একটু দেখতে এসেছি। তিনি দাবি করছেন তিনি নাকি পয়গম্বর। তিনি যদি পয়গম্বর হন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি, গিফার গোত্রের মানুষ এসে বলছে, বিশ্ব নবীকে দেখে বললেন আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আবু জাহেল বিশ্বনবীর ঘরের সঙ্গে ঘর, আর সে বলে মুহাম্মদ তুই তো হলো প্রতারক। নাউযুবিল্লাহ বলেন। হিদায়াতের মালিক কে? বিশ্বনবীর চাচা ছিলেন হামজা, চাচা তিনজন আপন চাচা ছিলেন। আর আবু জাহেল হচ্ছে তিনি হচ্ছে আরেক ঘরের চাচা, আপন চাচা নয় কিন্তু অন্য দাদির চাচা। তিনজন ছিলেন আবু তালিব, হামজা, আরেকজন ছিলেন, তিনজন ছিলেন বিশ্বনবীর আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন দাদির ঘরের চাচা নয়। আর সেই লোকটা বলে মুহাম্মদ তুই হচ্ছিস প্রতারক। নাউযুবিল্লাহ বলেন। এই যে বিশ্ব নবীকে গালি দিয়েছে, আমার ভাইরা সূরা রহমান নাযিল হয়ে গেল। এবার যখন সাহাবীদেরকে ধরে এনে মারা হচ্ছিল, আরেকজন সাহাবী তাকে ধরে আনা হলো, ইসলাম কবুল করেছেন। এবার বলা হলো মুহাম্মাদের ধর্ম ছাড়বি কিনা বল। বলতেছে আমি মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। এবার তাকে মারা শুরু করে দেওয়া হলো। এবার মারতে মারতে বেহুশ হয়ে গেল। একটা জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো, আগুন জ্বালা দেওয়া হলো, গর্তের ভেতর রড গুলা বিছায়া দেওয়া হলো। দাউ 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 করে আগুন জ্বলছে, রড গুলা লাল বর্ণ ধারণ করেছে। এবার বলতেছে ও ও তুমি ইসলাম কবুল করেছ, ইসলাম ছাড়বি কিনা বল। এবার বলতেছে তোরা আমাকে যত মারবি আমার ঈমান তত শক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করা হলো, পিঠের চর্বি গুলা, গোস্ত গুলা ঝরে ঝরে পড়তে লাগলো আগুনের ভেতর। এরপরেও সে ব্যক্তি কালেমা ছাড়ে নাই। এত জুলুম চলছিল, নির্যাতন চলছিল। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। এবার সে বলল ইয়া রাসূলুল্লাহ সূরা রহমান আমার মুখস্থ হয়েছে, আপনি যদি অর্ডার দেন ওই যে মক্কার উঁচু চূড়াটা দেখা যায়, ওই চূড়ায় গিয়া আমি আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে গোটা মক্কাবাসীদের শোনায় দেব। বলুন সুবহানাল্লাহ। ঈমান অল্প না বেশি? কম না বেশি? এবার বিশ্বনবী যখন তিনি বললেন ও আমার সাহাবী আব্দুল্লাহ রে, তোমার মুখস্থ হয়েছে ভালো কথা, কিন্তু তুমি কি পারবে নাকি? অবশ্যই পারবো। এবার যখন মক্কার উচ্চ পাহাড়ে গিয়া যখন চিল্লায় চিল্লায় সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করে দিলেন, আর-রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যখন এমন করি সূরা রহমান তেলাওয়াত করলো, সাহাবীদের ভেতর সবচেয়ে সুন্দর তেলাওয়াত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের। এত সুন্দর তেলাওয়াত কোন সাহাবীর ছিল না। এবার আবু জাহেল দূর থেকে চিন্তা করলো, এমন ভাবে আব্দুল্লাহ যেমনি তেলাওয়াত করছে, মক্কার লোকেরা যদি এমন করে কান পেতে তেলাওয়াত শুনতে থাকে, তাহলে তো তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে, তাদেরকে শুনতে দেওয়া যাবে না আল্লাহর কালাম। এই চিন্তা করে পাহাড়ের চূড়ায় উঠে গিয়া এই ছোট্ট বালককে সামনে করে নিয়ে এমন জোরে কান বরাবর থাপ্পড় মেরে দিয়েছে। কান বরাবর থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে কানের তালা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছে। ছোট্ট মানুষ এবার আল্লাহ আল্লাহ বলে কাঁদতে শুরু করে দিল। বিশ্বনবীর সামনে কান ধরে রক্ত মাখা হাত নিয়ে বিশ্বনবীর সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমি শুধু কুরআনুল কারীম তেলাওয়াত করার অপরাধে ওই আবু জাহেল আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, মুহাম্মদ সাবিরি, তোমাকে ওই আবু জাহেল রক্তাক্ত করে দিয়েছে, তুমি যেমন কষ্ট পাচ্ছ আমি রাহমাতাল লিল আলামিন আমিও ঠিক ওই তেমন কষ্ট পাচ্ছি রে আব্দুল্লাহ। আমি তো তোমার নিষেধ করেছিলাম, তারপরেও কেন তুমি রাজি হলে রে আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে সূরা রহমান যখন আমি মুখস্থ করেছি, আমার ভেতরে এমন একটি স্পিরিট চলে এলো, এমন একটা সাহস চলে এলো, আমার মনে হচ্ছিল আমি শুধু মক্কা মদিনা শুধু নয়, তামাম পৃথিবীর মানুষকে আমি আব্দুল্লাহ আল্লাহর কালাম সূরা রহমান তেলাওয়াত করে গোটা মানুষদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাই। এবার আব্দুল্লাহ কাছে বিশ্বনবী এই রক্ত মাখা হাত আব্দুল্লাহ দেখে টপ 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 করে রক্তটা ঝরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের দুই ফোঁটাকে খুব পছন্দ করে রব্বুল আলামিন। একটা হচ্ছে তাহাজ্জুদের সময় কোন বান্দার বান্দি যদি আল্লাহর ভয়ে তার অনুশোচিত হয়ে গিয়া চোখের পানিটা তার নাক বরাবর আসতে না আসতে জমিনে পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেন, বলুন সুবহানাল্লাহ। আরেকজনের এই ফোঁটাটাকে আল্লাহ পাক খুব মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি রক্ত দেয়, এই রক্তের ফোঁটা গা বেয়ে বেয়ে জমিনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রক্ত ঝরছে, বিশ্বনবী হলেন রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীও কাঁদতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখি সাহাবীরাও কাঁদতে শুরু করে দিলেন, কারণ বিশ্বনবীর চোখের পানি দেখলে সাহাবীরা চুপ থাকতে পারতেন না, কান্না শুরু করে দিলেন। সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, বিশ্বনবী কান্দে। এমন সময় এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। এসে এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম হাসতে শুরু করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার বলছি, ভাই জিবরাইল, আমার আব্দুল্লাহ ছোট্ট মানুষ কুরআনুল কারীম তেলাওয়াত করছিল, এই অপরাধে আবু জাহেল এই বেয়াদব আমার এই সাহাবীর কানের তালাটা ফাটিয়ে দিয়েছে। এই জন্য আব্দুল্লাহ কাছে, আমিও কাছি, আমার সাহাবীরা কাছে। আর তোমার মনটা এত শক্ত হলো কেমনে? তুমি এই দৃশ্য দেখে হাসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলবো না, কয়েকদিন পরে আপনি নিজেই জেনে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিহাদের ময়দানে কয়েকদিন ব্যবধানে বদরের যুদ্ধ চলে এলো, হক আর বাতিলের দ্বন্দ্ব। এই জিহাদ যখন শুরু হয়ে যাবে, এই জিহাদের ময়দানে বিশ্বনবী 1000 বাহিনীর বিরুদ্ধে 313 জন সাহাবীকে তিনি নিযুক্ত করলেন জিহাদের জন্য। এই জিহাদের ময়দানে সাহাবীরা জিহাদের ময়দানে জিতেছেন। সাহাবীদের ময়দানটা ছিল বালুকা ময়দান। কিসের ময়দান? বালুর ময়দান। বালু যদি সেখানে বৃষ্টি না থাকে তাহলে দেখবেন ঘোড়া, এই ঘোড়ার পা গুলা
দেবে যায়, ঘোড়াগুলি পড়ে যায়। আর যে আঠালো মাটি শক্ত মাটি ছিল, এই জমিনটা ছিল আঠালো মাটি শক্ত মাটি, বৃষ্টি না হওয়ার কারণে তাদের কদমটা ছিল মজবুত, আর সাহাবীরা পড়ে পড়ে যাচ্ছিলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কদম তো ধরছে না, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। বিশ্বনবী হাত তুলতে দেরি লাগলো না, অরশের মালিক রব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, বালুর উপরে যদি পানি পড়ে শক্ত হয় কি হয় না? আর যখন এই বৃষ্টি হয়ে গেল, আঠালো মাটি পিছলা হয়ে গেল, আল্লাহু আকবার। এই জিহাদের ময়দানে দুইজন ছোট্ট ছোট্ট বালক মুআজ আর মুআজ তারাও ছিল। এবার বিশ্ব নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাবেন, আমরা দুইটা ভাই জিহাদের ময়দানে যেতে চাই। বিষ্ণু বললেন, ও আমার সাহাবীরা, জিহাদের জন্য যে শক্তি প্রয়োজন, যেমন সামর্থ্যের প্রয়োজন, যেমন বডি স্ট্রাকচারের প্রয়োজন, যেমন বয়সের প্রয়োজন তোমাদের তো নাই, সুতরাং তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না। এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মুআজ বড় হতে পারে, আমার কিন্তু শক্তি মুআজ, আমার শক্তি কিন্তু বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে, বিশ্বাস যদি না হয় একটু কুস্তি লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। কি জিহাদি তামান্না। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন একটু আমার শক্তি কত, আমার ভাই তো মুআজ বড় হতে পারে, তার বয়স 13 বছর আর মুআজের বয়স 11 বছর। এবার যুদ্ধ, এবার দুই ভাই মারামারি শুরু করে দিল। এবার যখন বড় ভাই চিন্তা করছে, তুই বিশ্বনবীর সামনে মিথ্যা বললি, তোর শক্তি বেশি, দেখ তোর অবস্থা কি করি। এবার শোয়া ফেলেছে, এবার কানের করে মুখটা লাগাই দিয়া বলছি আর কাছে, ভাই রে, তুমি তো আমার চেয়ে বড়, তুমি একটু শক্তি কমায় দাও, আমি একটু তোমার উপর চড়ে বসি, আর বিশ্ব নবী যেন আমাদেরকে জিহাদের অনুমতি দিয়ে দেয়, একটু শক্তি কমাও না। এবার আস্তে করে উপরে উঠে দিলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বলছে, মুআজ, আমি খুশি হয়ে গিয়েছি, চল জিহাদের ময়দানে চল। যুদ্ধ শুরু হয়ে গেল। এবার ওই আব্দুল্লাহ জিহাদের ময়দানে দাঁড়িয়ে রয়েছেন। মুআজ দুইজন বালক গিয়া আব্দুল্লাহর কাছে কি বলছে, চাচাজি, আমি শুনেছি একজন ব্যক্তি ছিল আবু জাহেল, সেই লোকটার একটু দেখায় দাও। কোন লোকটা? এই লোকটা নাকি আমার রাসূলকে মক্কার জীবনে কোনো ঘুম ঠিক মতো পারতে দেয়নি, জুলুম করেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ইবাদত করতে পারে নাই, হত্যার পায়তারা করেছে, বিনা কারণে জুলুম করেছে, নির্যাতন করেছে, একটু দেখায় দাও। এইবার বললেন যে, ওই যে উটের উপর দেখা যায় বড় বড় চুল, জুব্বা রয়েছে, দাড়ি রয়েছে, বড় টুপি রয়েছে, ওইটাই হচ্ছে আবু জাহেল, কাফিরদের ভেতরের নেতা। বলতে সময় লাগলো না, দুইটা ভাই, দুইজন, দুই উটের দুই পাশে, ডান পায়ের সামনে পাশে একজন, বাম পায়ের পাশে একজন, এসে এমন জোরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দুই পা ছিটকে গেল। আল্লাহু আকবার বলুন। আবু জাহেল এবার ধরাশয় হয়ে গেল। এই দৃশ্য দেখে একজন মুআজের হাতের উপর আঘাত করেছে, হাতটা ঝুলতে শুরু করে দিয়েছে। এবার সে চিন্তা করলো, ডান হাত ঝুলাঝুলি করেছে, আমি তো যুদ্ধ ঠিক মতো করতে পারছি না, আবু জাহেলকে আজকে জাহান্নামে পাঠাবো। এইবার ডান হাতটা পায়ের নিচে রেখে, ডান পায়ের নিচে আল্লাহু আকবার বলে এমন জোর টান মেরেছে, হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাম হাতের উপর আঘাত করলো, দুইটা হাত ছিন্ন ভিন্ন হয়ে গেল। ছোট ভাই মুআজ এসে পেছন থেকে আবু জাহেলের পিঠ বরাবর যখন চালাই দিল, সঙ্গে সঙ্গে ধরাশয় হয়ে গেল। এমন সময় ওই যে আব্দুল্লাহ, কুচ্ছ ওই শয়তান আবু জাহেল কই, আজকে ওরে জাহান্নামে পাঠাবো, দেখে শুয়ে আছে আর মৃত্যুর জন্য কাতরাচ্ছে। এবার বলতেছি, আজকে ওই যে কোরআন তেলাওয়াত করার কারণে, মক্কি জিন্দেগিতে সূরা রহমান তেলাওয়াত করার কারণে তুই যে আমার কানের তারা ফাটিয়ে দিয়েছিলি, আজকে তোর কানের তারা আমি ফাটিয়ে দেব। আল্লাহু আকবার। আবু জাহেল বলল, আমি তোর প্রতি জুলুম করেছিলাম, আজকে তোর তরবারি নয়, আমার তরবারি দিয়ে আমার কানের ভিতরে ঢুকাই দে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের বরাবর ঢুকায় দিলেন, আরেক তরবারি দিয়া কণ্ঠটাকে বিচ্ছিন্ন করে দিলেন। এবার এই চুল নিয়ে বিশ্ব নবীর হাতে দিলেন। এবার বিশ্ব নবী হাতের ভেতরে নিয়া এবার সকল সাহাবীরা হাসছে। এমন সময় আল্লাহু আকবার বলে সাহাবীরা স্লোগান দিতে শুরু করে দিল, এমন সময় হাসতে শুরু করে দিল। এবার জিবরাইল সাল্লাম এই দৃশ্যটা দেখে বিশ্ব নবীর সামনে এসে হাসতে শুরু করে দিলেন। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ। ওই যে যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআন তেলাওয়াত করার কারণে আবু জাহেল কানের তালা ফাটায় দিয়েছিল, এই দৃশ্যটা রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দৃশ্যটা আবু জাহেলের মাথা আপনার হাতে নিয়ে যে আপনি আল্লাহু আকবার দিয়ে হাসাহাসি করেছেন, এই দৃশ্যটা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে দেখিয়েছিলেন, এই জন্য আমি সেই দিন হাসি আসছিলাম।